إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين إلى آخر الآية الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রবের জন্য যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এই সাপ্তাহিক জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন আমরা সবচাইতে উত্তম ঘর সবচাইতে দামি ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরে এসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক যিনি দিয়েছেন সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা এই সুন্দর ইসলাম পেয়েছি, যার বাণীর মাধ্যমে আমরা জানতে পেরেছি যে কোনো বিপদ আপদে কিভাবে ধৈর্য ধারণ করতে হবে। সেই মহামানবের প্রতি সকলেই একবার দুরূদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইরা, আজকে সংক্ষিপ্তভাবে এই জুমার বিষয় হচ্ছে বিপদে ধৈর্য ধারণ। অতএব এই বিষয়টি নিয়ে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। খুতবা দেওয়ার জন্য অনেক বিষয় আছে, হাজারো বিষয় আছে, কিন্তু আমার দেখতে হবে যে কোন বিষয়টা নিয়ে খুতবা দেওয়া দরকার, কোন বিষয়টা প্রয়োজন মানুষের, সেটা আমাকে দেখতে হবে। এই ধৈর্য ধারণ এটা কেন দরকার, কেন প্রয়োজন এই বিষয়টা নিয়ে খুতবা দেওয়ার। বর্তমান সময়ে হাজারো মানুষ, লাখো মানুষ বিভিন্ন চিন্তায় থাকে, বিভিন্ন টেনশনে থাকে, ডিপ্রেশনে থাকে, বিভিন্ন বিপদ আপদে তারা চিন্তায় থাকে, ডিপ্রেশনে থাকে, তারা ধৈর্য হারা হয়ে যায়, যে কোনো বিপদে ধৈর্য হারা হয়ে যায়, ধৈর্য ধারণ করতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। জরিপ করে দেখা গেছে যে বিভিন্ন জরিপে দেখা গেছে যে প্রতি বছর 7 লক্ষেরও অধিক মানুষ আত্মহত্যা করে। কেন আত্মহত্যা করে, এই আত্মহত্যার পথ কেন তারা বেছে নেয়? কারণ তারা যে কোনো বিপদে, যে কোনো টেনশনে, যে কোনো অভাব অনটনে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ধৈর্য ধারণ করতে পারে না। অথচ ধৈর্য ধারণ করার বিষয়ে এই ধৈর্য, এই সবর, ধৈর্য শব্দটা কোরআন মাজিদে 103 বার এসেছে। এখন বলেন, এত দামি একটা গ্রন্থ, এত সর্বশ্রেষ্ঠ একটা গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে 103 বার এই শব্দটি এসেছে, ধৈর্য ধারণ, as-sabr, এই শব্দটা 103 বার এসেছে। এটার রহস্য, এটার কারণ অবশ্যই আছে। মুমিন ব্যক্তির জীবনে যদি আমরা মুমিন হই তাহলে আমাদের বিপদ আসবেই, আর বিপদ আসলেই আমাদের ধৈর্য ধারণ করতে হবে।
এই যে আসবর, এই শব্দটা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নামের একটি নাম হচ্ছে আসবুর, ধৈর্য ধারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে যারা মুমিন মুসলমান, আমরা যারা ঈমানদার, এই ঈমানদারদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানার মতো। আর ও জান্নাতুল কাফির, আর যারা কাফির আছে তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত। এখন জেলখানার মধ্যে কি বিপদ থাকে না বলেন? অবশ্যই থাকে। যেহেতু আমরা মুমিন, আমাদের বিপদ আসতেই হবে, এটাই চূড়ান্ত। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানার মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নটা আউট করে দিয়েছেন যে দুনিয়াতে তোমাদেরকে কি পরীক্ষা করা হবে, কি বিপদ আপদ দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে? বিশাইইম মিনাল খাউফ, বিভিন্ন ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, অনেক ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়াল জু', তোমাদের ক্ষুধা দিয়ে আমি পরীক্ষা করব, তোমাদের ঘরে কোনো খাবার থাকবে না। এই অবস্থায় তোমরা ধৈর্য ধারণ করো কিনা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো কিনা, এজন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের খাদ্য কম দিয়ে, তোমাদের টাকা পয়সার অভাব অনটন দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করব যে তোমরা ওই পরীক্ষায় ধৈর্য ধারণ করো কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবতালাল মুমিনু বিহাসাবি দীনিহি, একজন মুমিনকে তার দ্বীন অনুযায়ী, তার ঈমান অনুযায়ী পরীক্ষা করা হবে। ফাইন কানা ফি দীনিহি সাহাবাতুন, যদি সেই মুমিন ব্যক্তি তার দ্বীনের ব্যাপারে, তার ঈমানের ব্যাপারে, তার ঈমান যদি দৃঢ় থাকে, মজবুত থাকে, তাহলে জিদা ফি বালাইহি, তাহলে তার বিপদ, তার অনেক অভাব অনটন বাড়িয়ে দেওয়া হবে, তার বিপদ বাড়িয়ে দেওয়া হবে। যার ঈমান যত বেশি তার পরীক্ষা তত বেশি, তার পরীক্ষা তত কঠিন। আর যদি ওয়াইন কানা ফি দীনিহি রিকাতুন, আর যদি দুর্বল মুমিন হয়, সাধারণ মুমিন হয়, ঈমান দুর্বল, ঈমান কম, তার ভিতরে দ্বীন নাই, তাহলে তার যে পরীক্ষাটা আছে, তাহলে তার যে পরীক্ষাটা নেওয়া হবে সেটা হবে সহজ। খুফিফা আনহু, তার পরীক্ষা সহজ করে দেওয়া হবে, তার কোনো বিপদ থাকবে না। যার ঈমান থাকবে না, যার ঈমান দুর্বল, তার পরীক্ষা তত কম, তার পরীক্ষা থাকবে না। ওয়ালা ইয়াজালুল বালাউ বিল মুমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালা ইয়াজালুল বালাউ বিল মুমিন, একজন মুমিন ব্যক্তির জীবনে বিপদ আসতেই থাকবে। ওয়ালা ইয়াজালুল বালা, তাদের বিপদ আসতেই থাকবে। হাত্তা ইয়ামশি আলাল আরদি ওয়া লাইসা আলাইহি খাতিয়া, এই বিপদ মুমিনদেরকে দিয়ে, এই যে মুমিনদের জীবনে বিপদ আসতেছে একটার পর একটা আসতেছে, এই বিপদ দেওয়ার মাধ্যমে যারা খাঁটি মুমিন তাদেরকে এমন নিষ্পাপ করে দিবেন যে তারা নিষ্পাপ অবস্থায় জমিনে হাঁটাচলা করবে। সুবহানাল্লাহ। এজন্য যে কোনো বিপদে আমাদের ঈমান থাকবে মজবুত, আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এখন এই যে আসবর, ধৈর্য নিয়ে আলোচনা, এই ধৈর্য অর্থ কি? ধৈর্য অর্থ হচ্ছে বাধা দেওয়া, ধৈর্য অর্থ হচ্ছে কন্ট্রোল করা, নিজেকে দমিয়ে রাখা। অর্থাৎ যে কোনো বিপদ আপদে আপনি ধৈর্যের পরীক্ষা দিবেন, ধৈর্য দেখাবেন, আপনার ভিতরে ধৈর্য আছে কিনা এটা আপনি শো করবেন যে কোনো বিপদে। এটাই হচ্ছে ধৈর্য। ধৈর্য হচ্ছে তিন প্রকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে বলেছেন যে হে নবী, ফাসবির সাবরান জামিলা, তুমি সুন্দর ধৈর্য ধারণ করো। ধৈর্য এখন সুন্দর আবার হয় কিভাবে? ধৈর্য ধরবো, ভালো কথা, ধৈর্য সুন্দর কিভাবে হয় এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে সুন্দর ধৈর্য কিভাবে ধরবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, প্রকৃত ধৈর্য হচ্ছে সেটাই যেটা প্রথম ধাক্কাতেই মুমিন যে ধৈর্যটা ধরে। অর্থাৎ সুন্দর ধৈর্য, প্রকৃত ধৈর্য, যে ধৈর্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেটা কোন ধৈর্য? সেটা হলো যে কোনো বিপদে, ধরেন একটা জুতা হারিয়ে গেছে, এখন যে জুতাটা নিছে আপনি না পাওয়ার পরে জুতাটা ওই চোরকে অনেক গালাগালি করলেন, বা কারোর সাথে ঝগড়া করলেন, তাকে অনেক মারার চেষ্টা করলেন, মারতে পারলেন না, বললেন যে আল্লাহর কাছে বিচার দিলাম। জুতা হারিয়ে গেছে, পাচ্ছেন না, অনেক গালাগালি করার পর বলছেন যে আল্লাহ ভরসা, যা ধৈর্য ধারণ করলাম। এটা কিন্তু ধৈর্য না।
ধৈর্য হচ্ছে প্রথম ধাক্কাতেই আপনি ধৈর্য ধরবেন। আপনার কেউ মারা গেছে, আপনি ধৈর্য ধারণ করবেন, অযথা গালাগালি করবেন না, বলবেন না যে আল্লাহকে আমাকেই দেখে, আমাকেই বিপদ দেয়, আমারই ক্ষতি হয়, এটা বলা যাবে না। এটা মূলত ধৈর্য না, সুন্দর ধৈর্য না। যে ধৈর্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ধৈর্য হচ্ছে 3 প্রকার। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। ধৈর্য 3 প্রকার। একটা হচ্ছে আস-সাবরু ফিত তাআহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের ক্ষেত্রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। আমি প্রত্যেকটা পয়েন্টে আপনাকে উদাহরণ দিয়ে, হাদিস দিয়ে দেখিয়ে দিব ইনশাআল্লাহ, কিন্তু আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। একটা ধৈর্য হচ্ছে আস-সাবরু ফিত তাআহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার ক্ষেত্রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। সেটা কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতি। এই আসমান এবং জমিন, এই সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সব কিছুর রব আল্লাহ। ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতি, অতএব তোমরা তারই ইবাদত করো এবং তার ইবাদত করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করো। এখন ইবাদত করার ক্ষেত্রে ধৈর্য, এটা কিভাবে বোঝেন, শুনেন। ইবাদত করার ক্ষেত্রে আমার ধৈর্যটা কিভাবে আসবে, এটা কিভাবে হয় এই ধৈর্যটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহাব্বুল আ'মালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল, সবচাইতে প্রিয় আমল, সবচাইতে গ্রহণযোগ্য আমল হচ্ছে সেটা যেটা নিয়মিত করা হয়, যদিও সেটা অল্প হয়। তাহাজ্জুদ আপনি 2 রাকাত করে পড়েন প্রতিদিন, নিয়মিত। আপনি দান সদকা করেন প্রতিদিন, অল্প অল্প করে করেন, কিন্তু নিয়মিত। এই যে নিয়মিত ধারাবাহিকভাবে একটা আমল আপনি করবেন, যে কোনো আমল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়। এখন এই যে ইবাদত করার ক্ষেত্রে আপনি ধারাবাহিকতা বজায় রাখলেন, বা আপনি নিয়মটা রাখলেন যে প্রতিদিন আমি এই ইবাদতটা করব। এখন বলেন, এই প্রতিদিন ইবাদত করার ক্ষেত্রে আপনার ধৈর্য লাগবে কিনা? অবশ্যই লাগবে। এটাই হচ্ছে ইবাদত করার ক্ষেত্রে ধৈর্য ধারণ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহিদ দারাজাত। হে সাহাবীগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ইবাদতের কথা, এমন একটা পদ্ধতি, এমন একটা রাস্তা আমি তোমাদেরকে দেখিয়ে দিব না, যেই ইবাদতটা করলে তোমাদের গুনাহগুলো মুছে যাবে, তোমাদের ক্ষমা করা হবে, তোমাদের পাপ থাকবে না। এমনকি ওয়ারফা'ু বিহিদ দারাজাত, যে ইবাদতটা করলে তোমাদের যে মর্যাদা আছে, তোমাদের যে মান শান মর্যাদা আছে, সেই মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। এই ইবাদতটার কথা কি আমি তোমাদেরকে বলবো না? সাহাবীরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই আমাদেরকে বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেটা হচ্ছে ইসবাগুল উযু আলাল মাকারি, তোমরা সুন্দরভাবে পরিপূর্ণভাবে ওযুটা করো, যদিও সেটা কষ্টদায়ক হয়। শীতের দিন ওযু করা কি কষ্ট হয় নাকি হয় না? কষ্ট হয় না? হয় না। এই কষ্ট হওয়া সত্ত্বেও ফজরের সময় ওযু করতে কি কষ্ট হয় না? হয় না? কথা বলেন। অবশ্যই কষ্ট হয়। এই যে কষ্ট হওয়া সত্ত্বেও যদি তোমরা পরিপূর্ণভাবে ওযুটা করো, এই ইবাদতটা করো, এই ইবাদত করার ক্ষেত্রে কষ্ট হওয়া সত্ত্বেও তুমি যে ধৈর্যটা ধারণ করবা, এর কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন আর তোমাদের পাপগুলো মুছে দিবেন। এটাই হচ্ছে ইবাদত করার ক্ষেত্রে ধৈর্য ধারণ, আল্লাহ তাআলার আনুগত্যের ক্ষেত্রে, ইবাদত করার ক্ষেত্রে ধৈর্য ধারণ। আরেকটি ধৈর্য হচ্ছে যে আস-সাবরু আনিল মাসিয়া। ধৈর্যের 2 নাম্বার প্রকার হচ্ছে আস-সাবরু আনিল মাসিয়া, এমন ধৈর্য যেটা আপনি কখন ধরবেন, আপনার সামনে অনেক পাপ আছে, যে কোনো অন্যায় আপনি চাইলেই করতে পারেন, কিন্তু আপনি করছেন না, নিজেকে কন্ট্রোল করছেন, দমিয়ে রাখছেন ওই পাপ কাজ করা থেকে। পাপ কাজ থেকে বিরত থাকা, পাপ কাজ থেকে বিরত থেকে ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণের মাধ্যমে পাপ কাজ থেকে বিরত থাকা, সেটাই হচ্ছে আস-সাবরু আনিল মাসিয়া। এটা কিভাবে হয়? পাপ কাজ করব না, এর জন্য কি আমাদের ধৈর্য দরকার? হ্যাঁ, অবশ্যই ধৈর্য দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, দেখেন আমি আপনাকে বুঝাচ্ছি যে পাপ কাজ থেকে বিরত থাকবেন, আর ওই বিরত থাকাটা জন্য অবশ্যই ধৈর্যের দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন
ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যে 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, যেই দিন সূর্য 1 মাইল দূরে থাকবে অথবা একটা কাঠির শলার সমপরিমাণ দূরে থাকবে, যেদিন মানুষের গাম কারো হাঁটু, কারো কোমর, কারো নাক পর্যন্ত থাকবে, ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, তার মধ্যে হতে একটি ব্যক্তি হচ্ছে, এক প্রকার ব্যক্তি হচ্ছে রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন লোক, যেই লোককে একজন মর্যাদাশীল নারী, একজন সুন্দরী নারী একজন পুরুষকে ডাকছে অপকর্ম করার জন্য, পাপ কাজ করার জন্য, খারাপ কাজ করার জন্য, একজন নারী একজন পুরুষকে অফার করছে। ওই সময় একজন পুরুষ বলছে যে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। সুবহানাল্লাহ। এখন বলেন, এই যে ব্যক্তিটা বললো যে না আমি পাপ কাজ করবো না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি, এটার জন্য কি ধৈর্যের প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আমার সামনে দাঁড়াতে হবে এই ভয় করে, যে ব্যক্তি তার হৃদয়কে, তার কল্পকে, তার অন্তরকে, তার শাহওয়াতকে যে কোনো পাপ কাজ করা থেকে, যে কোনো অন্যায় অত্যাচার জুলুম করা থেকে, যে কোনো জিনা ব্যভিচার থেকে যে ব্যক্তি বিরত থাকলো, এই পাপ কাজ থেকে বিরত থাকলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করলাম। এখন এটা কি খুব সহজ? অনেক কঠিন। তবে আপনি যদি মুমিন হন, আপনি যদি খাঁটি মুমিন হন, তাহলে ওই নারী ডাকার পরেও আপনি বলবেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পাই। এই কথাটা বলা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। এটাই হচ্ছে পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে ধৈর্য ধারণ। আমি আপনাদেরকে এতক্ষণ এটাই বোঝাতে চাইলাম যে পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে ধৈর্য ধারণ কিভাবে ধরতে হয়, ধৈর্য ধারণ কিভাবে ধরে। আরেকটি ধৈর্য হচ্ছে আসবরু ফিল মুসিবাতি ওয়াল আযা। এটাই হচ্ছে আজকের মূল টপিক, এটাই হচ্ছে মূল খুতবা, যে আসবরু ফিল মুসিবাতি ওয়াল আযা, যে কোনো বিপদ আপদে কষ্টে আপনি ধৈর্য ধারণ করবেন। এটাই হচ্ছে আজকের মূল আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউসিবুল মুসলিমু মিন নাসবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযা ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতা ইউশাকিহা ইল্লা কাফফারাল্লাহু বিহা খাতায়াহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিন ব্যক্তি, একজন মুসলিম ব্যক্তি, তার জীবনে বিপদ, কষ্ট, দুশ্চিন্তা, অসুস্থতা, একটার পর একটা বিপদ আসতেই থাকবে। এমনকি একজন ব্যক্তি যদি, একজন মুমিন ব্যক্তি যদি তার পায়ে একটা কাঁটাও বিদ্ধ হয়, সেটার জন্য একজন মুসলিমকে তার যে পাপ আছে সেই পাপ মোচন করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখুন, মুমিন হলে কি লাভ। আপনি একটা কষ্টে থাকবেন, একটা দুশ্চিন্তায় থাকবেন, যে কোনো দুশ্চিন্তা, টাকা পয়সার অভাব, বেকারত্ব, চাকরি নাই, দুশ্চিন্তায় আছেন, এই অবস্থায়ও, এমনকি আপনার পায়ে একটা কাঁটাবিদ্ধ হয়েছে, এই অবস্থায়ও এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে গুনাহগুলো আছে, আপনার যে পাপগুলো আছে, সেই পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুছে দিবেন। এই কষ্ট বিভিন্ন স্থান থেকে আসতে পারে, বিভিন্ন কারণে মানুষ কষ্টে পতিত হয়। আর এই কষ্টে পতিত হওয়ার পর মানুষ ধৈর্য হারা হয়ে যায়, ধৈর্য ধারণ করতে পারে না। যেমন পরিবার থেকে মানুষ নানা রকমভাবে কষ্ট পেয়ে থাকে, আর এই কষ্টের পর মানুষ ধৈর্য ধারণ করতে পারে না, আত্মহত্যার পথ বেছে নেয়, বিভিন্ন পাপ কাজ তারা বেছে নেয়। একজন স্ত্রী, তার জন্য একজন স্বামী পাপ কাজ বেছে নেয়। একজন স্ত্রীর অল্প কামায়ে, অল্প ইনকামে যদি একজন স্ত্রী সন্তুষ্ট না হয়, তাহলে একজন স্বামী সে ধৈর্য ধারণ করে না, সে পাপাচারের কাজ বেছে নেয়। একটা পরিবার থেকে একটা নারীর উপর অনেকভাবে কষ্ট আসতে পারে। যেমন ধরেন, একটা পরিবারের মধ্যে, একটা সমাজের মধ্যে একটা নারীর যদি বিবাহ না হয়, অথবা একটা নারীর যদি বিবাহ হতে দেরি হয়, তাহলে এই যে কষ্টটা, এই কষ্টটা কিন্তু একজন নারীর পিতা এবং একজন নারী সে নিজেই বুঝে যে এর কষ্টটা কত মারাত্মক। একজন মেয়ে, মুসলিম মেয়ে, তার বিবাহ হচ্ছে না, এটার যে কষ্ট, আর এই কষ্টে ধৈর্য ধারণ না করে মানুষ আত্মহত্যা করে, বিভিন্ন পন্থা বেছে নেয়, বিভিন্ন পাপাচার কাজে লিপ্ত হয়। এই জন্য আমাদের উচিত হচ্ছে, আমাদের করণীয় হচ্ছে যে আমরা নবীদের যে সাহাবী আছে, নবীদের যে স্ত্রী আছে, মেয়েরা আছে, তাদের জীবনী যদি আমরা পড়ি, তাহলে আমাদের ধৈর্য ধারণ করা
অত্যন্ত সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। কেমনভাবে সহজ হবে? আপনি যখন জানবেন যে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, সবচাইতে দামি মানুষ, সবচাইতে সম্মানিত মানুষ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে দুই কন্যা ছিল রুকাইয়া এবং উম্মে কুলসুম, সেই দুই কন্যার বিবাহ ঠিক হয়েছিল আবু লাহাবের দুই সন্তানের সাথে। আবু লাহাবের দুই ছেলের সাথে তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের বিবাহ ঠিক হয়। অতঃপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, ইসলামের দাওয়াত প্রচার শুরু করলেন, তখন আবু লাহাবের যে দুই সন্তান আছে ওই দুই সন্তান এই বিবাহকে বাতিল করে দেয়, প্রত্যাখ্যান করে। এই বিবাহ ঠিক, এই বিবাহ প্রত্যাখ্যান করে। এখন বলেন এই কষ্টটা কতটা মারাত্মক। একজন নবী হয়ে এই কষ্টটা সহ্য করেছে, নবীর মেয়ে হয়ে এই কষ্টটা সহ্য করেছে। এটা যখন আমরা জানবো তখন আমাদের পক্ষে ধৈর্য ধারণ করাটা অত্যন্ত সহজ হয়ে যাবে। বিবাহের পর আপনার সন্তান হচ্ছে না, এর জন্য আপনি মাজারে গিয়ে আপনার সন্তান চাচ্ছেন। আপনার সন্তান হচ্ছে না, আপনি ধৈর্য হারা হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিভিন্ন কথা বলে দিলেন যে আল্লাহকে আমাকেই চোখে দেখে, বিপদকে আমাকেই দেয়, আর কাউকে বিপদ দিতে পারে না। এই যে কথাগুলো, এই কথাগুলো আপনাকে কুফরির দিকে নিয়ে যাবে। আপনি ঈমান হারা হয়ে যাবেন যদি আপনি ধৈর্য না ধারণ করে এই কথাগুলো বলে ফেলেন। সন্তান না হওয়া, এটা নবীদের সন্তান না দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকেও পরীক্ষা করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছেন যে হে আল্লাহ, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা রাসু শাইবা। হে আল্লাহ, আমার যে হাড়গুলো আছে, হাড়গুলো দুর্বল হয়ে গেছে, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, আর বার্ধক্যের কারণে আমার চুলও পেকে গেছে, কিন্তু আল্লাহ আমাকে একটা সন্তান দেন, আমার একটা সন্তান লাগবে। আর তার স্ত্রীর কথা বলছেন যে হে আল্লাহ, ইমরাআতি আকিরান ফাহাবলি মিন লাদুনকা ওলিয়া। আমি তো বৃদ্ধই এবং এমনকি আমার স্ত্রীটাও বন্দা, আল্লাহ আপনি আমাদেরকে একটা সন্তান দান করেন। এই যে সন্তান না দেওয়ার কষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কষ্টে নবীদেরকেও রেখেছেন। তারা ধৈর্য ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছেন, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন যে ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া। হে জাকারিয়া, আমি তোমাকে এমন একটা সন্তান দান করলাম যার নাম হচ্ছে ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, যার নামে পৃথিবীতে আর কোনো নামকরণ করা হয়নি। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দান করলেন, সন্তানের নামটাও রেখে দিলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই সন্তানকে নবীও বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনার সন্তান না হলে নিরাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। সন্তান দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। এই আসমান এবং জমিন এর মালিকানা, এর রাজত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তা সৃষ্টি করেন, তার যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন, আর যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, আর যাকে চান তাকে এই উভয়টি দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে একটাও সন্তান দান করেন না। ইন্নাহু আলিমুন কদির। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুন, জ্ঞানী, জানেন, কদির, তিনি ক্ষমতাশীল। এই কথাগুলো বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কি জানেন? এটার ব্যাখ্যা হবে এরকম যে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সন্তান দিলে আপনার ভালো, না দুইটি সন্তান দিলে ভালো, নাকি আপনাকে কন্যা সন্তান দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে আপনার উপকার রয়েছে, নাকি আপনাকে সন্তান না দেওয়ার মাধ্যমে উপকার রয়েছে, আপনার নিজের উপকার, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এখন আপনারা বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সন্তান দান করবেন না, এটার মধ্যে উপকার রয়েছে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাই উত্তম ফয়সালা, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনাকে সন্তান না দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কল্যাণ চেয়েছেন, আপনাকে সন্তান না দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মধ্যেই কল্যাণ রেখেছেন। কিভাবে কল্যাণ? আমার সন্তান হয় না, আমি তো অনেক কষ্টে আছি, আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন, এটার মধ্যে আবার কল্যাণ কিসের? হ্যাঁ, কল্যাণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের যে সন্তান, টাকা পয়সা, ধন সম্পদ, এটা এক ধরনের পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্তান দিলে, সন্তান যদি আপনাকে দান করেন, তাহলে আপনি আল্লাহ তাআলার রাস্তা থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন থেকে বিলুপ্ত হয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন থেকে সরে যাবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো জানেন, এজন্য আপনাকে সন্তান দান করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের সন্তান সন্ততি যেন, টাকা পয়সা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করা থেকে বিরত না রাখে। এই জন্য টাকা পয়সা, ধন সম্পদ, সন্তান সন্ততি একটা পরীক্ষা।
এই সন্তান সন্ততির মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন থেকে সরে যেতে পারেন। খদির আলাইহিস সালামের ঘটনা আমরা জানি, মুসা এবং খদির আলাইহিস সালাম, যাকে খিজির বলি, তাদের ঘটনা আমরা জানি। খদির আলাইহিস সালাম একজন ছোট পিচ্ছিকে পেয়ে তাকে হত্যা করে ফেললেন এমনিতেই। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি এটা কি অপরাধ করে ফেললে, বড় একটি অন্যায় পাপ কাজ করে ফেললে, তুমি একটা নিষ্পাপ সন্তানকে হত্যা করে ফেললে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাকে জানিয়ে দিয়েছেন, খদির আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন যে এই সন্তানকে হত্যা না করলে এই সন্তানটা পরবর্তীকালে তার পিতামাতার জন্য ক্ষতির কারণ হবে, তার পিতামাতার জন্য বিপদের কারণ হবে, তার পিতামাতাকে সে কষ্ট দিবে। এজন্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিয়েছেন, ফলে তাকে সে হত্যা করেছে। এজন্য সন্তান হলেই যে মঙ্গল এমনটা না, সন্তান না থাকার মধ্যে হিকমত থাকতে পারে, এটা আমি আপনি না বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার মধ্যে আপনার সন্তুষ্ট থাকতে হবে। এবং সন্তান যদি না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি হওয়া যায়। সন্তান যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে না দেয়, তাহলে আপনারা দেখবেন যার সন্তান নাই সে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, সে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হয়, সে বেশি বেশি তাহাজ্জুদ আদায় করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই চেয়েছে যে এই বান্দা বিভিন্ন কষ্টে থাকবে, কষ্টে থাকার মাধ্যমে আমার কাছাকাছি হবে, ফলে তাকে সহজেই আমি তাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত। আমাদের মাথায় না ধরতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ফয়সালা, যে কোনো বিপদে আপনি ধৈর্য ধারণ করবেন। এখন যদি কারো সন্তান মারা যায় ছোট অবস্থাতেই, এখন সন্তানটা মারা যাওয়ার পরে একজন পিতা, একজন মাতা, তার পরিবার সে বুঝে যে এই সন্তান মৃত্যুবরণ করার যে কষ্টটা এই পরিবার বুঝতে পারে, তার পিতামাতা বুঝতে পারে যে একজন সন্তান হারানোর কতটা ব্যথা। সন্তান হারিয়ে সে ধৈর্য ধারণ না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কুফরি করে। সন্তান হারানোর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিভিন্ন কথা বলে। আমি আগে বলেছি যে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাকেই দেখে, আমাকেই বিপদ দেয়, সে ধৈর্য ধারণ করে না, পরে কুফরি হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। এখন সন্তান যদি কারো মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু লাহু সালাসা লাম ইয়াবলুগুল হিনসা ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাতা বিফাদলি রাহমাতিহি ইয়াহুম। ধৈর্য হারার কোনো কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মুমিন ব্যক্তির 3টি সন্তান মারা যায়, সে যদি সওয়াবের আশা করে, সে যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পিতামাতাকে জান্নাত দান করবেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা তালাকুহু মিন আবওয়াবিল জান্নাতিস সামানিয়া মিন আইয়িহা শাআ দাখালা। যে ব্যক্তির 3টি সন্তান মারা গিয়েছে, সেই জান্নাতের যে 8টি দরজা, ওই 8টি দরজায় তার সন্তানরা দাঁড়িয়ে তাকে জান্নাতে যাওয়ার জন্য 8টি দরজা থেকে অভ্যর্থনা জানাবে। এটা কি ফজিলতের বিষয় নয়? অবশ্যই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে যেমন করেন, যেমনই করেন না কেন, যেমনই ফয়সালা করেন আপনার উপর, আপনি ধৈর্য ধারণ করবেন, ধৈর্য হারা হবেন না, সওয়াবের আশা করবেন, এর উত্তম প্রতিদান আপনি পাবেন। আমাদের সমাজে আমাদের পরিবারে সবচাইতে লাঞ্ছিত, পদদলিত, অবহেলার পাত্র হচ্ছে একজন গরিব মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা জেনে অবাক হবেন, জেনে খুশি হবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে গরিব বানিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে, একজন মুসলিমকে গরিব বানিয়ে তার উপর রহম করেছেন। এখন বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে গরিব বানিয়েছেন, আমার একটার পর একটা অভাব অনটন থেকেই থাকে, পরিবারের আশা পূরণ করতে পারি না, এটা দিতে পারি না, ভালো প্রতিষ্ঠানে আমার সন্তানকে পড়াতে পারি না, যেটা চাই সেটা পাই না, গরিব হওয়ার কারণে সারাদিন খাটাখাটি করি। এটার মধ্যে আবার কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত রয়েছে? হ্যাঁ, এটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রহমত রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারিন মা ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ যদি মানুষদের রিজিক প্রশস্ত করে দিতাম, তাদেরকে অনেক টাকা পয়সা দিয়ে ভরে দিতাম, লাবাগাউ ফিল আরদ, সে জমিনে অন্যায় কাজ করত, অত্যাচার করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি যদি মানুষের রিজিক দিয়ে ভরে দিতাম, অনেক টাকা পয়সার মালিক বানিয়ে দিতাম, যে লাবাগাউ ফিল আরদ, এই টাকা পয়সা দেওয়ার কারণে সে হতে পারে এই জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করত, মানুষদের উপর জুলুম করত, অহংকার করত। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আপনাকে যদি ধনী বানান, আপনার এরকমটা হতে পারে, আপনি জালেম হতে পারেন, অন্যের উপর জুলুম করতে পারেন। এই জন্যই হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধনী বানাই নাই। এটাই আল্লাহর নিয়ামত।
এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার উপর রহমত করেছেন, আপনাকে আমাকে ধনী না বানিয়ে। একজন গরিব মানুষ একটা সমাজের মধ্যে সম্মান না পেতে পারে, তার কথা গ্রহণযোগ্য না হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন গরিব মানুষের মর্যাদা অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই ব্যক্তি বেশি প্রিয়, সেই ব্যক্তি বেশি সম্মানিত যে ব্যক্তি হচ্ছে তাকওয়াবান। আর তাকওয়াবান অধিকাংশ মানুষই হবে, তাকওয়াবান অধিকাংশ মানুষই দেখবেন গরিব মিসকিন যারা, তারা অন্যায় অনটনে থাকে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি ডাকে, অন্যায় থাকে, অভাবে থাকে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি ডাকে। আর যারা গরিব তারা কিয়ামতের দিন ধনীদের থেকে 500 বছর পূর্বে জান্নাতে যাবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে গরিব বানিয়ে রহমত করেছেন, নেয়ামত দান করেছেন। এটা আপনাকে আমাকে বুঝতে হবে। গরিব হওয়ার কারণে নিজেকে তুচ্ছ মনে করা যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অসন্তুষ্ট থাকা যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ধৈর্য ধারণ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। একজন সবচাইতে বিপদগ্রস্ত হয়, সবচাইতে বেশি যে বিপদটা, যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে অসুস্থতা। অসুস্থতার কারণে সবচাইতে বেশি আমরা ধৈর্য হারা হয়ে যাই। অসুস্থতার কারণে আমরা সবচাইতে বেশি ধৈর্য হারা হয়ে যাই, ধৈর্য ধারণ করি না, বলি যে আল্লাহ আমাকে একটার পর একটা বিপদ দেয়, আমাকে অসুস্থ রাখে। একটা হাত ভেঙে গেছে, একটা পা ভেঙে গেছে, এটা আমাকেই দেখলো আল্লাহ, অন্য কাউকে পেল না। এই বিপদটা আমাকেই দিল, আমি প্যারালাইজ হলাম আর অন্য সবাই সুস্থ। কিন্তু আপনি কি জানেন যে অসুস্থ বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অসুস্থ বানিয়ে আপনার উপর রহম করেছেন? এটা আপনাকে আমাকে বুঝতে হবে যে আমি অসুস্থ হয়েছি, এটার মধ্যেই নিয়ামত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলে দিয়েছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তাদেরকে একটার পর একটা বিপদ দেওয়া হবে, আর এই বিপদ দেওয়ার পর যারা ধৈর্য ধারণ করবে, ওয়া বাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আপনি সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? ধৈর্য ধারণ করলে কিসের সুসংবাদ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। তোমরা যে ধৈর্য ধারণ করেছো এজন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কৃতকার্য করে দিলাম, অর্থাৎ তোমরা সফল, তোমরা জান্নাতি। ধৈর্য, এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিন ব্যক্তির পাপ মোচন করে থাকেন। অসুস্থতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিন ব্যক্তির পাপ মোচন করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়াজালুল বালাউ বিল মুমিন হাত্তা ইয়ামশি আলাল আরদি ওয়া লাইসা আলাইহি খাতিআ। একজন মুমিন ব্যক্তির জীবনে বিপদ আসতেই থাকে। এমন মুহূর্তে একটা পর্যায়ে আসবে যখন এই বিপদ দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিষ্পাপ করে তুলবেন। সুবহানাল্লাহ। এমনকি এই বিপদ দেওয়ার পর যদি আপনি ধৈর্য ধারণ করেন, সওয়াবের আশা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, হে আল্লাহর রাসূল, পৃথিবীর মধ্যে সবচাইতে বিপদগ্রস্ত ব্যক্তি কারা? সবচাইতে বিপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে দিয়ে থাকেন? আইয়ুন নাসি আশাদ্দু বালান, সবচাইতে কঠিন পরীক্ষার মধ্যে কারা থাকে, কঠিন বিপদের মধ্যে কারা থাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আম্বিয়া, সবচাইতে বিপদগ্রস্ত থাকে নবীরা। সুম্মাল আমসাল ফাল আমসাল, অতঃপর নবীদের পর যারা বেশি ঈমানদার তাদের বিপদ তেমন হয়ে থাকে। যারা যত বেশি ঈমানদার থাকবে তারা তত বেশি বিপদগ্রস্ত হবে, তারা তত বেশি অসুস্থ হবে। এজন্য ধৈর্য হারা হওয়া যাবে না। অসুস্থ হলে বুঝতে হবে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত, শুকরিয়া আদায় করতে হবে। একজন মুমিন ব্যক্তির একটা সিফাত, একটা গুণ হচ্ছে ধৈর্য ধারণ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবীর মধ্যেই ছিল। প্রত্যেকটা নবীর মধ্যেই এই ধৈর্য ধারণের গুণটা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, তুমি ধৈর্য ধারণ করো কিভাবে? কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, দৃঢ় সংকল্পকারী যেই নবীরা ধৈর্য ধারণ করেছিল তাদের মতো ধৈর্য ধারণ করো। উলুল আজম, এখানে 5টা নবীর কথা পাওয়া যায়। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন যে তাদের মতো ইব্রাহিম, মুসা, ঈসা, নূহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ধৈর্য ধারণ করো। আমরা জানি যে বিভিন্ন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম কঠিন পরীক্ষার মধ্য দিয়েও ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করেছেন। ধৈর্য ধারণের একমাত্র ফল হচ্ছে জান্নাত। বিপদে ধৈর্য ধারণের একমাত্র ফল হচ্ছে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব।
নিশ্চয়ই যারা ধৈর্য ধারণকারী, নিশ্চয়ই যারা যে কোনো বিপদে ধৈর্য ধারণ করে, আজরহুম বিগাইরি হিসাব, আমি তাদেরকে কোনো হিসাব ছাড়াই বিনা হিসাবে তাদেরকে প্রতিদান দিতে থাকি। বিনা হিসাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধৈর্য ধারণের কারণে তাদেরকে প্রতিদান দিতে থাকি। এমন কোনো ইবাদত নেই, নামাজ, সিয়াম, রোজা, হজ, যাকাত, কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে তাদেরকে আমি বিনা হিসাবে, হিসাব ছাড়া তাদেরকে নেকি দিয়ে থাকি, তাদেরকে মর্যাদা দিয়ে থাকি। শুধুমাত্র ধৈর্যের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণকারী আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কোনো হিসাব ছাড়াই প্রতিদান দিতে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة ومما رزقناهم ينفقون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াল্লাযিনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ধৈর্য ধারণ করে, যারা আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে রিজিক দান করেছি ওই রিজিক থেকে যারা দান করে, সিররা ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে, ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাতা উলাইকা লাহুম উকবাদ দার, তাদের জন্য রয়েছে জান্নাত, তাদের জন্য রয়েছে উত্তম আবাসস্থল। এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ দার। জান্নাতের প্রত্যেকটা দরজা দিয়ে ফেরেশতারা প্রবেশ করবে। ফেরেশতারা প্রবেশ করার পরে যারা ধৈর্য ধারণ করছে তাদেরকে আল্লাহ ফেরেশতারা বলছেন যে সালামুন আলাইকুম বিমা সাবারতুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। কেন? বিমা সাবারতুম, কেননা তোমরা ধৈর্য ধারণ করেছো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে দানকারী, নামাজ আদায়কারী, যাকাত আদায়কারী সবার কথাই বললেন যে তারা জান্নাতে যাবে। কিন্তু যারা ফেরেশতারা আছে তারা শুধুমাত্র জান্নাতে গিয়ে তাদেরকে সালাম দিয়ে বলবেন যে তোমরা যে ওই যে ধৈর্য ধারণ করেছিলা এই জন্যই তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। অন্যান্যদের কথা না বলে যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, তার কথাই শুধু ফেরেশতারা বলবেন। এজন্য আমাদের যে কোনো বিপদ, যে কোনো সমস্যা, যে কোনো টাকা পয়সার অভাব, বেকারত্ব, চাকরি নাই, পরিবার থেকে চাপ দেয়, আপনার পাশের জন লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে কিন্তু আপনার চাকরি নেই, ঠিকমতো খাবার নেই ঘরে, আপনি ধৈর্য ধারণ করেন। আপনার একটা গরু মারা গেছে, আপনার একটা সন্তান মারা গেছে, আপনি ধৈর্য ধারণ করেন আর সওয়াবের আশা করেন আর মনে করবেন যে আমার একটা গরু মারা গেছে তো কি হয়েছে, এটার মধ্যে কল্যাণ আছে। হতে পারে এই গরুটা আপনাকে আঘাত করে এর চাইতে বড় ক্ষতি করতে পারতো। এই ক্ষতি থেকে বাঁচিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই গরুটা নিয়েছেন, আপনাকে বড় বিপদ থেকে বাঁচিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট বিপদটা দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এজন্যই আমরা জানি বা না জানি, বুঝি বা না বুঝি, আমাদের মাথায় ধরুক বা না ধরুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ফয়সালা সেই ফয়সালার উপর সন্তুষ্ট থাকতে হবে আর সওয়াবের আশা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন যে কোনো বিপদ আপদে ধৈর্য দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে প্রতিদান নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দিক। আমিন।